আসসালামু আলাইকুম। আমি ডক্টর আফরোজা শারমিন, কনসালটেন্ট ফ্যামিলি মেডিসিন। আপনি যদি বাচ্চা নিতে চান বা নতুন দম্পতি বা পুরাতন দম্পতির ক্ষেত্রেও এটা প্রযোজ্য, যদি গর্ভধারণের প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই আপনার একজন ডক্টরের শরণাপন্ন হয়ে আপনার নিজস্ব কিছু চেক আপ, যেটাকে আমরা বলি প্রি কনসেপশন চেক আপ, এবং আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা যদি আপনি করেন এবং বাচ্চাটা যদি প্ল্যানভাবে আপনি নেন, তাহলে দেখা যায় যে বাচ্চা জন্মগত অনেক ত্রুটি বা গর্ভকালীন অনেক অসুবিধা থেকে কিন্তু আপনি রেহাই পেতে পারেন। আজকে আমি সেই বিষয়ে কথা বলবো, কী ধরনের টেস্ট আসলে গর্ভধারণের পূর্বে বাবা মায়ের করা দরকার। তার মধ্যে প্রথমেই হচ্ছে আপনি একজন ডক্টরের কাছে গেলেন, সে আপনাকে চেক আপ করবে। ফিজিক্যাল চেক আপ যেটাকে বলি আমরা, ফিজিক্যাল এক্সামিনেশন, যেমন আপনার ব্লাড প্রেশার, তারপরে আপনার ওজনটা ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে আপনার পেলভিক এক্সাম, মহিলাদের ক্ষেত্রে পেলভিক এক্সাম করে দেখবে যে আসলে সে কি গর্ভধারণ করার উপযুক্ত কিনা। এরপরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার সাজেশন দিয়ে থাকি। তার মধ্যে প্রথমেই রয়েছে ব্লাডের গ্রুপ। আমরা যদি ব্লাডের গ্রুপ না জেনে থাকেন তাহলে অবশ্যই ব্লাড গ্রুপ, বাবা মায়ের রক্তের গ্রুপ, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এবং সাথে হচ্ছে আপনার RH টাইপিং, যেটাকে আমরা নেগেটিভ পজিটিভ ব্লাড বলে থাকি। আমরা এই ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করব। এজন্য অবশ্যই নেগেটিভ পজিটিভ রক্ত বাবা মা যদি হন, সেক্ষেত্রে নানা ধরনের অসুবিধা হতে পারে। এজন্য অবশ্যই এই জিনিসটা ডিটেক্ট করতে হবে। এছাড়া আরও যে টেস্টগুলো আছে তার মধ্যে যেমন ব্লাডের আরও কিছু টেস্ট আছে, যেমন হরমোনাল টেস্ট, থাইরয়েড হরমোন, আদার্স হরমোনগুলা, তারপরে হচ্ছে যে মায়ের কি কোনো রক্তশূন্যতা আছে কিনা, অ্যানিমিয়া আছে কিনা, তারপরে হেপাটাইটিস B-C ক্যারি করছে কিনা বাবা মা যে কোনো একজন, তারপরে হচ্ছে তার সিফিলিস আছে কিনা, HIV আছে কিনা, রুবেলা আছে কিনা, এই টেস্টগুলো আমরা করে থাকি। তারপরে মায়ের ইউরিন টেস্ট করা হয়, কারণ ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা সেটাও দেখার জন্য। এরপরে মায়ের জরায়ু থেকে আমরা রস নিয়ে প্যাপ স্মেয়ার করি। প্যাপ স্মেয়ার করে আমরা মায়ের জরায়ুতে কোনো ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা বা জীবাণু আছে কিনা সেটা কিন্তু ডিটেক্ট করতে পারি। এছাড়াও কিছু জেনেটিক টেস্ট করে থাকি, যেমন হচ্ছে আমরা দেখা যায় যে সিকেল সেল ডিজিজ আছে কিনা, কোনো ব্লাড ক্যান্সারের কোনো সমস্যা হতে পারে কিনা, এর জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি। এছাড়াও দেখা যায় যে তার মা বাবা দুজনেরই প্রায়র মেডিকেল হিস্ট্রি আমরা নিই, যে বাচ্চা দেখা যাচ্ছে মা বাবা দুজনের কেউ পূর্ববর্তী অবস্থায় তাদের কোনো অপারেশন হয়েছে, কোনো সার্জারি হয়েছে, তো সেই হিস্ট্রিটাও আমরা ডক্টরকে অবশ্যই দিব। তারপর হচ্ছে প্যারেন্টসের ফ্যামিলি হিস্ট্রিটা দেখা হয়, তাদের ফ্যামিলি হিস্ট্রিতে কোনো ধরনের কোনো অসুবিধা আছে কি না, সেই জিনিসটাও কিন্তু দেখা হয়। যে মা বাবা দুজনেরই সুগার লেভেলটা চেক করা হয়। তারপরে হচ্ছে আমরা তাদেরকে সাধারণত কাউন্সিলিং করে থাকি, যে আমরা সাধারণত বলে থাকি যে আপনি বাচ্চা গর্ভধারণের 3 মাস আগে ডাক্তারের শরণাপন্ন হবেন এবং আপনার প্রেগনেন্সিটা অবশ্যই প্ল্যান হতে হবে। তো এই যে আমি টেস্টগুলোর কথা বললাম বা চেক আপগুলোর কথা বললাম, এগুলো করা থাকলে যদি কোনো অসুবিধা থাকে তাহলে আর্লি ডিটেক্ট করে সেটা চিকিৎসা করার পরে যদি গর্ভধারণ হয়, সেক্ষেত্রে কিন্তু গর্ভকালীন অনেক জটিলতা বা ডেলিভারির সময় অনেক জটিলতা থেকে এটা পরিত্রাণ পাওয়া যায়। এজন্য আমি অবশ্যই বলবো যে কেউ যদি বাচ্চা কনসিভ করার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হয়ে প্রি কনসেপশন চেক আপ করে এবং টেস্টগুলা করে তারপরে যদি গর্ভধারণ করেন, সেটার আউটকাম অনেকটাই বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।